আসসালামু আলাইকুম। আজকে আমি শর্মা বানাবো। প্রথমে শর্মা বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দেব ময়দা পরিমাণ মতো। এখানে আমি পরিমাণ মতো কুসুম কুসুম গরম পানি নিয়েছি। এখানে নিয়েছি পরিমাণ মতো ইস্ট, নিয়েছি চিনি, নিয়েছি লবণ। আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে আমি তেল নিয়ে নিয়েছি। এখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে মেখে এখন দেখাবো। দিয়ে দিবে লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো, দিয়ে দেব ইস্ট। এখন আলতো হাতে মেখে নিব। দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখানে আমি ভালো করে মতে নিয়েছি ময়দাটাকে। এটাকে এখন 2 ঘন্টা রেস্টে রেখে দিব। দেখেন সবাই কতটা ফুলে গিয়েছে, একেবারে মোলায়েম সফট। এই দেখেন একেবারে ফুলে ফেপে গিয়েছে। এই যে আমার পারফেক্ট ডো একেবারে ফুলে গিয়েছে, দেখেন আপনারা। এখন আমি রুটিটা বানিয়ে নিব। আমি লেচি কেটে নিয়েছি, এখন এগুলো বেলে নিব। এই যে এতটুকু মোটা রেখেছি আমি, পরিমাণটা আপনাদের দেখিয়ে দিলাম। রুটি সেঁকে নিচ্ছি। রুটিগুলো হালকা আঁচে ভেজে নিয়েছি। এখন মাংসটাকে মাখিয়ে নিব। শর্মার ভিতরের পুরটার জন্য মাংস আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এই যে এইভাবে। আপনারা এভাবে পাতলা করে কেটে নিতে পারেন। এখন এটাকে আমি মেখে নিব। এখানে আমি সব ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ার সাথে ধনিয়া গুঁড়া একসাথে মিক্স করা, হলুদের গুঁড়া, এখানে আমি গরম মশলার গুঁড়া নিয়েছি, এখানে নিয়েছি আদা রসুন বাটা, এখানে নিয়েছি সয়া সস, আর এই যে ধনিয়া গুঁড়া। এটা হচ্ছে জিরা গুঁড়া। দিয়ে দিব এখন পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দিব এখন মরিচের গুঁড়া পরিমাণ মতো। আপনারা স্বাদ মতো নিয়ে নেবেন, আমরা একটু ঝাল বেশি খাই তাই ঝাল দিলাম। এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া, দিয়ে দিব হলুদ, জিরা পরিমাণ মতো, সর্বশেষ দিয়ে দিব সয়া সস। যদি আমি লবণ দিয়েছি তাই অল্প দিয়ে নিলাম। এখন মাখিয়ে নিব। আমার মাখানো শেষ। এখন এটা আমি ম্যারিনেট করলাম, 1 ঘন্টা রেখে দিব। তারপর আমি 1 ঘন্টা পর ভেজে নিব। মাংসটা ভাজার জন্য আমি তেল গরম করে নিয়েছি। এখন আমি এখানে মাংস দিয়ে দেবো আস্তে আস্তে, পিস পিস করে রেখেছি। ভিতরে পুর দেওয়ার জন্য আমি এভাবে মাংসগুলো ভেজে কেটে নিয়েছি, সাইজ করে নিয়েছি। এখানে নিয়েছি বাঁধাকপি কুচি, সবুজ ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, এই যে নিয়েছি শসা, আরও কেটে নিয়েছি এখানে টমেটো কুচি, সামান্য মরিচ কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি গাজর কুচি। রুটির মধ্যে দেওয়ার জন্য মেয়োনিজটা আমি নিজে হাতে বানিয়ে নিয়েছি, সেটাও আপনারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। এটা আমি এক্সট্রাভাবে বানিয়ে নিয়েছি। এখানে আছে টক দই, সামান্য টমেটো সস আর সামান্য চিনি। এখন আমি মেয়োনিজটা পুরোটা মাখিয়ে নিব। মেয়োনিজটা মাখিয়ে নিয়েছি, এখন আমি পুরগুলো দিয়ে নিব একটা একটা করে। দিয়ে দিব মাংস, দিয়ে দিব বাঁধাকপি সামান্য, শসা,
দিলাম পেঁয়াজ, ইয়াম্মি হয়েছে অনেক। দিয়ে দিলাম ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম দিয়ে নিয়েছি। এখন হলুদ ক্যাপসিকাম দিয়ে নিব। এখন দিয়ে দিব আমি যে সসটা বানিয়ে নিয়েছি সেটা উপর থেকে। এই যে আমি পিন দিয়ে লাগিয়ে নিয়েছি, এভাবে সবগুলো বানিয়ে নিব। আমাদের বাসায় আসলে টুথপিক ছিল না, তো আমি এই যে নারকেলের শলা এখানে দিয়ে নিয়েছি। আমি পরপর এগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি, তাই আর বললাম না। এই যে আমার শর্মার ফাইনাল লুক, দেখেন সবাই কেমন হলো। আশা করি সবার কাছে ভালো লাগবে। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অনবরত আমাদের এই যে